আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি তোমার স্বামী, এই কথাটা তুমি ভুলে যেও না। এই কন্ট্যাক্ট ম্যারেজ চলচ্চিত্রের যে কনসেপ্ট বা আইডিয়াটা, যে ধারণাটা, এটা কিভাবে আসলো আপনার মাথায়? আমি তো আমেরিকাতে প্রায় 50টার উপর বিজ্ঞাপন বানিয়েছি। আমেরিকাতে অনেকগুলো বাংলা চ্যানেল আছে, যে চ্যানেলগুলো প্রায় 70টা কান্ট্রিতে অন এয়ার হয়। তো ওইসব জায়গায় যখন দেখলাম যে বিজ্ঞাপন সারা চ্যানেল চলে না, শুরুটা আমি মেবি করেছিলাম। ওরা হয়তো জানতোই না যে বিজ্ঞাপন বানাইলে ওইটা টাকা দিয়ে চালাবে, একদম শুরুতেই। তো ওদের সাথে ভালো সম্পর্ক। এই সিনেমা বানানোর আগে আমি আবার আরটিভির সিঙ্গেল ড্রামা বানিয়েছিলাম। এটা সৈয়দ আশিক রহমান বললো যে আমেরিকাতে তো নাটক করা টাফ, তুমি কি পারবা? সেটা করি। তো এটা করা সিনেমার কনসেপ্টটা হচ্ছে যে যখন মৌসুমী ম্যাডাম 23 সালে আমেরিকা যায়, আর আমার অভিজ্ঞতা থেকে আমি আমেরিকা, কানাডা, লন্ডন, ইটালি বা মিডিল ইস্ট যত দেশেই যাই, এক একটা দেশের কালচারকে আমি ফলো করি। তো সেই দৃষ্টি থেকে আমেরিকার অনেকের সাথে দেখলাম যে আমাদের দেশে হাজব্যান্ড থাকলেও তারা 2 বছরের কন্ট্রাক্ট বিয়ে করতে পারে কাগজের জন্য, এবং তারা কন্ট্রাক্ট বিয়ে করার পর কাগজকে বিয়ে করে উল্টা টাকা নেই, তারপরে আবার তার সাথে সংসার করতে চাই অবৈধভাবে। তো এই যে ঘটনাটা বাঙালি মেয়েদের সাথে বাঙালি ছেলেরা বা যারা আমেরিকাতে স্থায়ী, তারা সবাই না, কিছু লোক এই ধরনের করছে এবং বাংলাদেশকে বদনাম করছে। তো নারীদের পক্ষে দাঁড়ানোর জন্য বা মেয়েদেরকে সতর্ক করার জন্য বাংলাদেশের মা বোনদেরকে, বাংলাদেশ থেকে যারা প্রবাসে যায় তারা যাতে জিনিসটা বুঝে, ওখানে প্রতারণা হচ্ছে, আবার অনেকে ভালোভাবে পেয়ে যাচ্ছে, টাকা নিচ্ছে, কাগজ দিয়ে দিচ্ছে। তা এই গল্পটা আমি মাথায় আনি প্রথম, তারপর মৌসুমী ম্যাডামের সাথে শেয়ার করি। উনি বললো চমৎকার একটা আইডিয়া, চলেন এটা করি। এক বাক্যে উনি রাজি হয়ে গেল। সেই থেকে শুরু। শুটিংয়ের সময় কোনো স্মৃতিচারণ, কোনো মজার ঘটনা বা যেটা খুব ফানি বা আপনার ইন্টারেস্টিং, যেটা একটা সারা জীবনের জন্য আপনার মনে গেঁথে আছে কোনো? এটার সারা জীবনের মতো অসংখ্য ঘটনা আছে। একটা ঘটনা, একটা ঘটনা হচ্ছে মৌসুমী আপার সাথে মৌসুমী ম্যাডামের দুষ্টুমি। আচ্ছা। এটা হয়তো অনেকে জানে না, কারণ একটা আন্তরিকতা, একটা বন্ডিং না থাকলে তো 2-3 বছর একসাথে আমেরিকার মধ্যে জায়গায় কাজ করা যায় না। তো আমি হচ্ছি জামাইকা, হিলস সাইডে জামাইকা মিনিতে আমরা প্রথম কিছু মার্কেটিং করলাম। মৌসুমী আনার জন্য কিছু ড্রেস কিনা হলো আমার জন্য। তো ওইগুলো কিনতে কিনতে আমি আবার, ক্যামেরাম্যান বললো যে আমাদের তো একটা শট আছে যে তুমি নাকি ড্রেস কিনে দিচ্ছ, উনি তোমাকে করছো, পরের দিন অফিসে আবার ভালো ড্রেস পরে যাবে। হ্যাঁ, তোমরা কেনাকাটা করো আর আমি করি, ওই শর্টটা নিয়ে নিই। তোমরা কেনাকাটা করো, আমি শর্টটা নিয়ে নিই। ইটস ওকে। তোমার সঙ্গে ম্যাডাম বললো না, আগে কেনাকাটা তারপর শর্ট। তো এখন কেনাকাটা করতে গেলাম। ওই দেশে তো একটা সিস্টেম আছে, আমেরিকানরা, আপনারা যারা জানেন না তো জেনে নেন, জানেন তারা ভালো। আমেরিকান হচ্ছে সহজে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা কি জানেই না। আমাদের জন্য কষ্টকর, মিথ্যা কথা কেন জানেন? ওরা মিথ্যা কথা জানলে আমাদের সুবিধা হতো, কিন্তু ওরা জানে না, বলে না। আর ওদের হচ্ছে ডিসিপ্লিন, নিয়ম মানে। তো আমি কেনাকাটা করার পর আমাদের সঙ্গে 3টা মেয়ে, বয়স্ক মহিলা থাকে। তো মৌসুমী ম্যাডামের মধ্যে এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, আমি বললাম নেওয়া শেষ, কোন আরেকটা নেব। এবার নিচ্ছে, নেওয়ার পরে একসাথে বিল আমি বুঝিতে আপনি দাঁড়ান, মহিলাদের দাঁড়াইলে তাড়াতাড়ি সিরিয়াল পাওয়া যাবে। ওই যে আমরা ক্যাশ কাউন্টারে টাকা দিই না, ওই রকম। এখন তো উনি শুটিংয়ের জন্য মৌসুমী ম্যাডামকে লিপস্টিক দিলে চমৎকার লাগে, মানে অসম্ভব সুন্দরী মনে হয়। তো আবার একটা সুন্দর ড্রেস পরা, লিপস্টিক দেওয়া, সুন্দর, এত সুন্দর লাগতেছিল রিয়েলি। তো উনি যে মহিলাটা পিছিয়ে দাঁড়ানো আছে, ওই মহিলা ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে চলে যাচ্ছে, আমি মৌসুমী ম্যাডাম পিছিয়ে দাঁড়ানো, কার্ডটা আমি পাস করবো সামনে গেলে, বাট ওনাকে সামনে দিয়েছি সিরিয়ালের জন্য। ওই ভদ্র মহিলা হচ্ছে আমেরিকার, সেও চলে যাচ্ছে, সাই করে ঘুরে দাঁড়ানো, স্লো মোশন দাঁড়া। মৌসুমী ম্যাডামকে বলতেছে, হাই, ইটস সো বিউটিফুল, লাইক ইউ। মৌসুমী ম্যাডাম তো একটা, মানে একটা নিয়ে গেলো, মানে আমার কাছ থেকে আমার দেখাইলো, দেখ আমি যে সুন্দরী, এটা আমেরিকানরাও বুঝায়। আমি কি আমাকে দাঁড়ান জিজ্ঞেস করবো। তো আমি বললাম যে এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি হোয়ার ইউ ফ্রম? উনি বললো যে আই এম আমেরিকান। ও ফাইন। তো উনি বলতেছে ইউ আর ফ্রম? আই এম এশিয়ান।
বাংলাদেশকে চিনে না ওনাকে এশিয়ান কান্ট্রি বলে চিনে, তো আমরা এশিয়ানই বলি, এশিয়ান কান্ট্রি। তো তখন আমি বলতে সেই অ্যাক্ট্রেস, সেই ইজ অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ অ্যান্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাক্ট্রেস। উনি তখন আরও অবাক হইলেন, রিয়েলি ভুইয়া? তখন মুসলিম ম্যাডামের সাথে আসে, আরেকটু বলছিল, একটু টুকিটাকি কথা হলো। তো ওই জায়গার যে ভালো লাগার বিষয়টা, এবং মুসলিম ম্যাডামকে যখন উনি এত অ্যাপ্রিসিয়েট করলো তার সুন্দরের দিক থেকে বা তার গেট আপ সেট আপ দেখে, তো মুসলিম ম্যাডাম যে হাসিটা দিছিল, দুষ্ট হাসি যেটা, যে মৌসুমি রিয়েলি, তো ওইটা তখন ক্যামেরাম্যান সহ আমরা অনেক মজা করেছি যে আসলে আপনার মৌসুমি, আসলে আপনি প্রিয় দর্শক। এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য অনেক পাওয়া। যে দেশের মানুষ বাংলাদেশকে চিনে না, সে দেশের একজন প্রিয় দর্শনীকে উনি এভাবে এপ্রিসিয়েট করলো, এটা মনে করে আমাদের বিশাল পাওয়া। আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমরা ম্যানহাটনে শুটিং করছি, -0°C, এত শীত, তার উপর বাতাস, তার উপরে ম্যানহাটন দিয়ে কিছু ক্রুজ আসা যাওয়া করে, এত শীত। এখন ওই মৌসুমী ম্যাডাম প্রচণ্ড শীতে, নিচে শীতে কাপড় পরেছে, উপরে পরেছে, কানে পরেছে, এই পরেছে। আমি আবার একটু ভাব নিয়ে মানে কুটসুট পরে গেছি। আমাদের একটু দৃশ্যটা ছিল, আমার প্রথম উনি আমাকে প্রস্তাব দেব, আপনি আমাকে বিয়ে করবেন। তো আমি, উনি প্রিপারেশন নিয়ে গেছে ইয়া করার জন্য, বলছে তাহলে কোথায় দেখা হতে পারে। আমি বলছি তাহলে ম্যানহাটন, আমার বিজনেস কাজ আছে, আমি যাবো, ওখানে আমার অফিস আছে। তো উনি ম্যানহাটনে যে, এবং আমরা ম্যানহাটনে একটা টপ জায়গা যেটা ওয়ার্ল্ডের রাজধানী যেখানে বলা হয়, এবং সেই নদীর উপরে বিশাল লবির ইয়েতে এত শীত। এখন আমি তো বুঝতেই পারছি, -0°C প্লাস বাতাস, আবার হালকা বৃষ্টি। উনি অনেক কষ্ট করেছে কন্ট্রাক্ট করে সিনেমার জন্য। তো ওই যে আমি শুটিং তো করছি, বাট আমাকে বলছে যে আপনি যে এটা পরে আসলেন, আপনি শীত দেখছেন, মানে হাতটা বের হইলে হাতটা মনে হয় যে বরফে গলে যাচ্ছে এরকম। ক্যামেরাম্যান সহ ইউনিট হেরা ওরা মোটা মোজা টোজা দিয়া এসে করে মনে করেন এই করতেছে। আর আমি একটু মানে আমি তো বুঝতে পারি নাই যে আসলে আমি বাংলাদেশে কিছু শীত তো আছি, কিন্তু নামার পর মনে হলো বরফ হয়ে গেছে। আর মৌসুমী ম্যাডাম তো মুড নেই, অ্যাক্টিং করতেছে, 100-2-3 বার দিচ্ছে, আমারা বুঝাইতেছে তুই যে ড্রেস পরে এলি, শীতে দামা পরশ নিয়ে তোর বাহাদুরি দেখ, বিষয়টা হচ্ছে এইরকম। তখন আমি শর্ট দিতে কি হিরোগিরি করেন, কই হিরোগিরি কই গেল, শীতের সাথে হিরোগিরি চলবে না, তাড়াতাড়ি ড্রেস পরেন। তোর গাড়ির মধ্যে আবার যে এসে ওই যে শীতে জামা পরে একবার পরি, আমার সাথে আরেকটা ছেলে ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল, আরেকটা লোক ছিল, টান দিয়ে শীতের জামা খুলে ফেলে শর্টে করে বেশ করে পরে ফেলে আবার যায়, এরকম শুটিং। ওগুলো খুব মজার ছিল। তারপর আমরা যখন খেতে যেতাম বিভিন্ন রেস্টুরেন্টে, যেমন খলিল পর্যন্ত খেতে বসছি, এক একটার অনেক স্মরণীয় ঘটনা আছে। তো ওই এই বিষয়গুলো আসলে মুসলিমের কাছে অনেক শিখার আছে, জানা আছে। উনি লিজেন্ড তো আর এমনি হয়নি, তার মেয়াদা গুণ দিয়ে গেছে আর কি।